রব্বুল আলামিন তুমি আমার স্বামী সন্তানকে নিয়ে গেছো, জামাইকে নিয়ে গেছো, মেয়েকে নিয়ে গেছো। আল্লাহ এখন আমারে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়াও, কারণ কেউ কাজও দেয় না, আমি অসহায়। রব্বুল আলামিন 3টা দিন কোনো খাবারও পাই না। ও আমার আল্লাহ, এই 3টা দিন আমার নাতিরা না খেয়ে আছে ঘরের মধ্যে, আমার নিজে চিন্তা করি না। রব্বুল আলামিন গো, ছোট ছোট 2টা নাতি, এরা না খেয়ে থাকলে তোমার কি মায়া লাগে? আল্লাহ তারা না খেয়ে আছে, আমি বড় কষ্ট পাই। এদিন বাইর হলেন, ফজরের নামাজটা আদায় করেন, ফজরের জিকির আজগার করে এই পাগলটা আজকে মনে পড়ে গেল আল্লাহর রাস্তায় বাইর হব, কারণ কেউ কোনোদিন কাজ দিল না। আজকে দেখি আল্লাহর রাস্তায় বাইর হয়ে দেখি আমার আল্লাহ কি কোনো ব্যবস্থা আমারে করে দেয় কি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উনি যখন এই নিয়ত করে বাড়ি থেকে বাইর হয়ে গেলেন, সারাদিন ঘরে কোনো কাজ পায় না। বলে কে আসুক, একটু বাসন ধুবো, ঘর দরজা ছাড়বো, সারাদিন কাজ করব, বিনিময়ে আমার নাতিদের জন্য কিছু খাবার দিবা। কেউ আসনি দেওয়ার মতো, কেউ দেয় না। এমন সময় এক ইহুদি নারীর সামনে যায় বলে, মাগো আমার ঘরের মধ্যে 2টা বালক আছে, অসহায় 2টা নাতি, মা তোমার কাছে অনুরোধ করি গো মা, তুমি আল্লাহর রাস্তায় যদি আমার একটা কাজ দিতা, তাহলে আমার নাতি 2টারে যা দিতা এইটা নিয়ে আমি খাওয়াইতাম। কারণ আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই, আমার স্বামী নাই, আমার মেয়ে নাই, আমার আপন বলতে কেউ নাই, 2টা নাতি শুধু আমার সম্বল, আমার জমা জমি নাই। মা গো আল্লাহর রাস্তায় আমার একটা কাম দাও। ইহুদি তখন ডাকতে বলে, মহিলারে আমার ঘরের মধ্যে কোনো কাম নাই, তবে তুমি যে রব্বে কারিম, যিনি তোমারও মালিক আমারও মালিক, তোমার রব আমার রব, সেই মালিকের নামটা ধরে যখন আল্লাহর রাস্তায় বলেছো, ও মহিলা তুমি এমন জায়গা আমারে, এমন জায়গা হাত দিছো, এমন একটা জায়গা আমার আঘাত করেছো, যদিও আমি ইহুদি মহিলা, তবু তুমি যখন আল্লাহর রাস্তায় বলেছো তখন আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারি না। তুমি আল্লাহর রাস্তায় বলেছো, তুমি আমার ঘর দরজা মুছে দেওয়া লাগবে না, আমার কোনো কাজ করা লাগবে না, শুধু আসো, যদি কাজ না করো তুমি তো নিবা না, যেহেতু মুসলমান, যেহেতু তুমি আল্লাহর রাস্তায় চেয়ে বসেছো, তুমি যেটুক পারো একটু ঘোরাঘুরি করো, একটু বাসন টাসন যদি একটু গোছায়া দাও, বিনিময়ে তোমার আমি কিছু আটা দিব, এই আটাটা নিয়ে তুমি রুটি বানায় তোমার কলিজার টুকরা নাতিদের খাওয়ায়ও। বুড়িমা বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এত খুশি হয়েছে বুড়িমার উপরে, এত সন্তুষ্ট হয়েছে। ও মুসলমান, যেহেতু আল্লাহ রাস্তায় চেয়েছে, কারণ আল্লাহ বাঁচায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়। আমরা অনেক শিরকি গুনাহ করি, দুনিয়ার মধ্যে এত পরিমাণ গুনাহ করি যে গুনাহ আমার আল্লাহ মাফ না করলে কোনোদিন মাফ হবে না। অনেকে বলি গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল হয়েছিল বিলে বাঁচলাম, ফসল ভালো হলো বিলে বাঁচলাম, গাড়ি ছিল বিলে বাঁচলাম। খোদার কসম শিরকি গুনাহ জীবনেও মাফ হবে না। যদি রব্বে কারীম মাফ করে তাহলে ভালো, নয়তো কোনোদিন যদি শিরকি গুনার কারণে আপনি হাসতে হাসতে গুনাহ করেন, ওই জাহান্নাম আপনার হবে একমাত্র ঠিকানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক করে ফেলি, কয় ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম, এবছর ফসল ভালো হলো বিলে বাঁচলাম, ধান ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, বিদেশে গেছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? যদি বলতেন আল্লাহ ছেলেটারে কামাই করার আল্লাহ তুমি তৌফিক দিছো, ছেলের ওসিলায় তুমি আমারে বাঁচায় রাখছো, মেয়ের ওসিলায় বাঁচায় রাখছো, গরুর ওসিলায়, ফসলের ওসিলায় তুমি আমারে দয়া করছো, কোনো গুনাহ হবে না, আল্লাহ খুশি হয়ে যাবে, আমার রব্বে কারীম আরো খুশি হয়ে যাবে। এই জন্য আমরা শিরকি গুনাহ করে ফেলি, অনেক সময় এই হাসতে হাসতে গুনাহ করে ফেলি, বুঝি না, এই না বুঝার কারণে এত গুনাহের মধ্যে আমরা জড়িয়ে যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই বুড়ি মাটাগুলো পাইয়া মনের আনন্দে পাতিলের মধ্যে নিয়ে বলে, আল্লাহ
নাতিরা খাবার পায় না। রব্বুল আলামিন এই খাবারগুলো বাড়ি নিয়ে আটারে আমি কি বানাইবো, পানি দিয়া খামির বানাইবো, খামির বানায় রুটি বানাই দিব, আমার নাতি দুটে খাইব। আমি এই নাতি দুটের খাওয়া দেখবো, আজকে তৃপ্তি সহকারে খাবে। এই 3 দিন তো অনাহারে আছে, আল্লাহ তৃপ্তি সহকারে খাবে, এইটা নিয়ত করতে করতে চলে আসলো। এমন সময় বাতাস আসিয়া ওই বুড়িমার পাতিলের ভিতর থেকে সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বুড়িমা পাতিলটা হালকা, বুড়িমা চিন্তা করে কেরে পাতিল তো ধীরে ধীরে ভার হবে, কিন্তু পাতিলটা কেন পাতলা হয়ে যায়। এবার বুড়িমা পাতিলটা যখন নামাইলেন, নামানোর পর দেখে রে এই পাতিলের মধ্যে একটা আটাও নাই। বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন, বাতাসে উড়ে নিয়ে গেলে দেখে বাতাসে ঘুরতে ঘুরতে আটাগুলো নিয়ে চলে যায়। বুড়িমা কয় রব্বুল আলামিন 3 দিন 3 রাত পরে 1 মুঠা আটার ব্যবস্থা তুমি করে দিলা, এটা বাতাসে নিয়ে গেল। আমার গায়ে বাতাস লাগে নাই, কাপড়ে বাতাস লাগে নাই, আমি বাতাস টের পাই নাই। এই বাতাস আমার আটাগুলো নিয়ে গেল, এখন আমি কোথায় যাই? এই নাতিরা আমি কি খাওয়াইব? রব্বুল আলামিন অনাহারে মারা যাবে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। এবার রওনা দিলেন, সামনে পেতে গেলেন 10 বছরের বালক পয়গম্বর সুলাইমান পয়গম্বর। দেখে বুড়িমার চোখে পানি, ডাকতে বলে বুড়িমা তোমার চোখে কেন পানি? ও বুড়িমা তুমি কেন কাঁদছো? বুড়িমা বলে বালক রে তুমি কি বলবো, তুমি ছোট মানুষ, তোমারে কি বলবো? কয় মা গো কি বলো, আগে তোমার কি হয়েছে বলো। কয় বাবা রে তুমি ছোট মানুষ, 10 বছরের বালক, আর কট্টু খবরে বাবা। ডাকতে বলে বাজান রে আমার মনে বড় কষ্ট, সেই কষ্টটা কেমনে বুঝাইবো? আমি তো বড় মানুষ, আমি না খেয়ে আরো 2-1 দিন থাকতে পারবো, কিন্তু আমার ছোট ছোট 2টা নাতি, তাদের আব্বা নাই মা নাই, তারা বিদায় আল্লাহ পাক তাদের নিয়ে গেছে। আমার স্বামীও নাই, আমার আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই, একমাত্র আমি অবলম্বন ওদের। কিন্তু আজ 3টা দিন অনাহারে আছে, আমি অনেক কাজ পাই নাই, খুঁজতে খুঁজতে যাইয়া এক ইহুদির বাড়িতে আমি আল্লাহর রাস্তায় চাইলাম। আল্লাহর কথা শুনিয়া আমার রব্বি কারীমের প্রেমে পড়িয়া এই ইহুদি আমাকে কিছু আটা দিয়েছিল। এই আটাগুলো আমার মাথা থেকে উড়াইয়া বাতাসে নিয়ে চলে গেছে। এখন আমার সন্তানেরা তো না খেয়ে থাকবে, আমার এই নাতি দুটা না খেয়ে থাকবে, এরা না খেয়ে মারা যাবে। আমি এই কষ্ট নিয়ে কাঁদতেছি, নালিশ কার কাছে দিব, কার কাছে বিচার চাইব, বাতাসের বিরোধিতা করব, কার কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ দিব? পয়গম্বর সুলাইমান কয় বুড়িমা এই দেশের যে প্রেসিডেন্ট তারে কি চেনো? এই দেশের যে খলিফা তারে কি তুমি চেনো? কয় বাবারে আমি তো চিনি না, তবে তার নাম শুনেছি। বলে তার নামটা কি তুমি বলো বুড়িমা? বলে তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ডাক দে কয় বুড়িমা উনি ইসলামের একজন খলিফা, একজন প্রতিনিধি, তুমি কেন কাঁদছো রে মা? চলো দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিবা, দেখি কি বিচার করে, দেখি কি বিচার করে তোমার। বুড়িমা কয় বাবা দাউদের কাছে আমি যা সম্ভব না, আমার চিনবো না, আমি মেয়ে মানুষ। এরপরে বুড়ি মানুষ ওই ভিড়ের মধ্যে কেমনে যাব, আমি কেমনে যাব? ডাক দেখায় মা চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তখনও মুসলমান পয়গম্বর সুলাইমান বাবার পরিচয়, নিজের পরিচয় গোপন রাখছে। বলে মা গো যাও দাউদের কাছে বিচার দিবা, দেখি দাউদ আলাইহিস সালাম তোমার কি বিচার করে। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর আগে আগে চলে, বুড়িমা পিছে পিছে। এবার দাউদ আলাইহিস সালামের বাড়ির আঙ্গিনে এসে বলে মা ওই যে দেখো চেয়ারের মধ্যে বসে আছে, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। মা গো যাও বিচার যায় দাও, দেখি কি বিচার করে।
আর মুসলমান পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক, উনি পাশে দাঁড়ায় আছে। বিচারের জন্য বুড়িমা যে সালাম দিলেন, হে আল্লাহর নবী দাউদ, আমি আপনার কাছে একটা বিপদে পড়ে আসছি। বলে, মা গো, তোমার কি হয়েছে বলো। কয়, বাবা রে, 3 দিন অনাহারে আমার ঘরের মধ্যে 2টা নাতি আছে। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামী নাই। এই দুনিয়ার মধ্যে কেউ আমার নাই, সবাইকে আমার রব্বে কারিম আমার নিয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে বাকি আছি আমরা 3 জন, একমাত্র আমার 2টা নাতি আর আমি বেঁচে আছি। রব্বুল আলামিন আজ 3টা দিন আমার অনাহারে রাখছে। আল্লাহর নবী দাউদ, আমার কোনো কষ্ট নাই, যে তুমি দুনিয়ার মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, আমার মালিক, আমাকে না খায় রেখে যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়, তাতে আমার কোনো অভিযোগ নাই। তবে একটা অভিযোগ হলো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে, মা গো, কি অভিযোগ বলো। কয়, অভিযোগটা হলো, এই বাতাস আসিয়া একটা বাতাস আমার গায়ে লাগে না, আমি টের পাই নাই। ও আল্লাহর নবী দাউদ, আমার শরীরের কাপড়টা পর্যন্ত নড়ে নাই, আমার গায়ের কাপড়টা পর্যন্ত নড়ে নাই। আল্লাহর নবী দাউদ ওই মাথার ভিতরে একটা পাতিল ছিল, ওই পাতিলের ভিতর থেকে আটাগুলো উঠায় নিয়ে গেছে। বলে, মা গো, কি নালিশ দিলাম, ওই বাতাসে তোমার আটাগুলো নিয়ে গেছে। কত কেজি হবে? কয়, কেজি খানেক হবে, এই কেজিটার মতো আটা হবে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, উজির কোথায় রে? উজির আয়। উজির সামনে হাজির হয়ে গেল। যাও বাইতুল মালে যা 2 বস্তা আটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলে। ডাক দেখো, উজির রে, এই বুড়িমার 2 বস্তা আটা মাথায় করে টেনে দিয়ে আসো। কোথায় দিয়ে আসবা? বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবা। বুড়িমা তো 2 বস্তা আটা পায়া খুব খুশি হয়ে গেছে, মনের আনন্দে রওনা হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর সামনে যে দাঁড়ায় গেছে, বুড়িমা দাঁড়াও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বুড়িমা এত খুশি কেন? কয়, বাবারে, দাউদের মতো এত ভালো মানুষ আমার নজরে কোনোদিন পড়ে নাই। দাউদ আলাইহিস সালামের মতো এত আদর্শবান নবী আমার সামনে পড়ে নাই। এই ব্যক্তির কাছে নালিশ দিতে যাইয়া আমার 1 কেজি আটার বিনিময়ে 2 বস্তা আটা দিছে। কয় বস্তা? আরো জোরে বলেন, কয় বস্তা? 2 বস্তা আটা দিছে। সুতরাং দাউদ একজন আল্লাহর পয়গম্বর, দাউদের সঙ্গে কোনো তুলনা হয় না। এমন একজন ন্যায়পরায়ণ বাদশা এই নজরে আমার নজরে পড়ে নাই। আমি অত্যন্ত খুশি রে বাবা, আমি 2 বস্তা আটা পেয়ে বড় খুশি হয়েছি। তাও আমার মাথায় দেয় নাই। দেখো, তার সৈন্যদেরকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে বলেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আরে দাউদ আলাইহিস সালামের এই দিয়া দেখিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান কয়, মা, তুমি খুশি হলে আমি খুশি হই নাই। যে তুমি একজন নবী, তোমাকে আটা দিয়ে খুশি করেছে, কিন্তু তোমার আটাগুলো যে বাতাসে উড়ায় নিয়ে গেছে, সেই বাতাসের কি বিচার করেছে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মা, তুমি আটা পায়া খুব খুশি হইছো, কিন্তু যে তোমার আটাগুলো উড়ায় নিল, তার কি বিচার করছে? কয়, বাবা, বাতাস কি দেখা যায়? ওটা ধরবে কেমনে? বিচার করা সম্ভব? কয়, মা গো, তুমি আবার যাও, আবার যাও। আমি এটা মানতে পারলাম না, কারণ তোমার সঙ্গে যে কাজটা করছে বাতাস, খুবই অপরাধ করছে। 3 দিন অনাহারে আসো, আর এই 3 দিনের অনাহারে এই সামান্য কিছু আটা, এইটা তোমার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ দাও, বাতাসের বিচার চাও। যে বুড়িমা কয়, বাবারে, আমার লাগবো না বিচার, আমি যা পাইছি খুশি। 2 বস্তা পাইছি। কয় বস্তা? 2 বস্তা পাইছি, আমার আর অভিযোগ নেই। কয়, মা গো, তুমি এই 1 বিচার করে যাবা, পার পেয়ে যাবে, পার পেয়ে যাবে। কারণ আমার সমাজে যেরকম অন্যায় করলে আমরা ছাড় দিতেছি, হয়তো জরিমানা ধরি, 2টা বাড়ি মারি, নাই একটু সালিশে পা ধরায় মাফসা হয়, কিন্তু প্রতিনিয়ত অন্যায় চলতেছে চলতেছে, পার পেয়ে যাচ্ছে বিচার না হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কি না? পয়গম্বর সুলাইমান কয়, মা, ও বুড়িমা, তুমি মানলে আমি মানতে পারি নাই, খুশি হতে পারি নাই। বলে, বাবা, তুই ছোট মানুষ, তুই এত কি বলছিস? বাবা, আমি খুশি হয়েছি। কয়, মা গো, তুমি যাও, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যে অভিযোগটা দাও,
যে আমার আটা কেন নিল, সেই বাতাসের বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার বুড়িমা দাউদ আলাইহিস সালামের কাছে ফিরে গেলেন। দাউদ নবী ডাক দিয়ে বলে, মা তুমি আবার কেন আসলা? তোমার তো 2 বস্তা আটা দিছি, আমার কোনো অভিযোগ আসেনি। বুড়িমা পিছন দিকে তাকায়, বেটা কই রে? কত বুঝেনি, ওই বালক যে আমারে পাঠায়া দিছে। বুড়িমা পিছন দিকে তাকায়, দেখে দাউদ আলাইহিস সালামের ছেলে। মুসলমান, ও মুসলমান শুনে নাও, সুলাইমান পয়গম্বর থরথর করে কাঁপতেছে। না জানি বাবা কোন ধমক দেয়, না জানি বাবা আমার এবার ডাক দেয়। আড়ালে দাঁড়ায় আর রইছে, দেখি কি বলে। এখন নজর যখন বুড়িমা পিছনে বারে বারে তাকায়, কয় বুড়িমা তোমার কি অভিযোগ আছে? তোমার কি অভিযোগ? বুড়িমা তাকায় খালি পিছনে। এখন দাউদ আলাইহিস সালাম কয়, মা গো তুমি পিছনে তাকাও কেন? তুমি তো আমার কাছে এসে আবার ফিরে আটা পেয়ে সন্তুষ্ট হও না। একটা বাবা সন্তুষ্ট হয়েছি, তাই অভিযোগ কি? অভিযোগ দা। তাকায় পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চোখে পড়ে গেল যে পয়গম্বর সুলাইমান আড়ালে দাঁড়ায় আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে দাউদ আলাইহিস সালাম, বাবা ও পুত্র শোনো। বাবার সামনে আসলেন, কত আদবের সঙ্গে সে সালাম দিলেন। বাবা বলে, বাবা এই মহিলাকে তুমি আবার কেন আনছো? কয় বাবা আপনি একজন নবী, আপনি আল্লাহর পয়গম্বর, সুতরাং আপনার কাছে এই বিচারটা আমি আশা করি নাই। 10 বছরের ছেলে বলতেছে, বাবা আপনার কাছে আমি আশা করি নাই। যেহেতু বিচার করেছেন মহিলা খুশি হয়েছে, কিন্তু যে অন্যায় করেছে মহিলার সাথে তার কি বিচার হয়েছে? কথা বলছি। বালক যখন বলতেছেন, কয় বাবা মহিলারে খুশি করেছেন, কিন্তু যে অন্যায় করলো তার বিচার কি করেছেন? পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন বলছে, দাউদ আলাইহিস সালাম বলে, বাবা বাতাসের কি আমি পারবো তার বিচার করতে? কয় কেন পারবেন না বাবা? বাতাস কেন নিল? এই বাতাসকে ধরকে জিগাইতে হবে, বাতাস এই কামটা কেন করলো বুড়িমার লাগে, এটা আগে জানার দরকার। এমন সময় মুসলমান গভীর মনোযোগ, বাতাসকে ডাকা হলো। পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক ডাক দিয়ে বলে, বাতাস গতদিন যে ওই মহিলার সঙ্গে যে দুর্ব্যবহার করছো, অন্যায়টা করেছো, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি আমি পয়গম্বর সুলাইমানের সামনে হাজির হয়ে যাও। শুধু পয়গম্বরের সামনে হাজির হয় নাই, বাতাস হাজির হয়ে গেলেন। এক বনিব হাজির হয়ে গেলেন। বনিব এসে ডাকতে বলে, আসসালামু আলাইকুম, এ নবী দাউদ। দাউদ আলাইহিস সালামের কদমে আসলেন। এইবার বনিবেরা বলে, হুজুর আপনি কি নবী দাউদ আলাইহিস সালাম? বলে হ্যাঁ, আপনার কদমে আমরা আসছি। এই যে দেখেন জাহাজ, বিশাল জাহাজ ভর্তি স্বর্ণ, জাহাজ ভর্তি রূপা, এই জাহাজ ভর্তি মালামাল শস্য দানা, কোটি কোটি টাকার সম্পদ এই জাহাজের মধ্যে আছে। দাউদ আলাইহিস সালাম বলে, কি হয়েছে তোমরা বলো, কেন জাহাজ আমার রাজ্যে, আমার বিরাইলা আমার ঘাটে, আর কিসের জন্য দাঁড়াইলা বলো? বলে হুজুর আপনার কাছে কি বলবো শোনেন, এই মালামাল গুলো আপনার রাজ্যে যারা আছে সবাইরে আপনি দান করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে ডাকতে বলে, হুজুর আমরা নিয়ত করেছি এই মালামাল গুলো আপনার রাজ্যে গরিব মিসকিনদের দান করে দিব। দাউদ আলাইহিস সালাম কয়, কি বলতে চাও তোমরা? এত সম্পদ তোমরা দান করে দিবা? কয় হুজুর গো আমরা নিয়ত করেছি আপনারা গরিব মিসকিনদের দান করে দিব। এমন সময় বাতাস হাজির হয়ে গেছে সামনে। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, বাতাস তাড়াতাড়ি বল, কারণ আমার আব্বা যেন এই মালামাল গ্রহণ করার আগে এর মালিকানা আগে কে তারে খোঁজার দরকার, তুমি তাড়াতাড়ি কথা বলো। বাতাসের জবান খুলে গেছে। বাতাসকে মুসলমান ডাক দে বলে, বাতাস এই মহিলার সাথে কি কি ঘটেছিল তুমি বলো। বাতাস বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বাতাস আপনার এই বুড়িমার পাতিল থেকে আমি কেজিখানে কাটা নিয়ে গেছি, ঠিক আছে, এটা না বলে নিছি।
কোনো টের পাতে জান্নে অপরাধ করেছি। কেন করেছি শোনেন। ও আমি কেন করেছিলাম শোনেন। কয় কি হয়েছিল বলো। কয় সাগরের মধ্যে যখন এই বনিবেরা জাহাজ ভর্তি মালামাল নিয়ে যখন তারা আসতেছিল, হঠাৎ করে উৎপত্ত মুসলমান উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় সাগরের মাঝে, প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। এই ঝড়ের মধ্যে একটা তক্তা ফেটে যায়, এই তক্তা ছিদ্র হয়ে যায়, পানি উঠতে শুরু হলো, উতাল পাতাল ঢেউ। এর মধ্যে যে 50 থেকে 60 জন বণিক আছে সবাই মারা যাবে। উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। তখন এই বণিকেরা চিৎকার মেরেছিল, আল্লাহ যদি আমরা এই সাগর থেকে বাঁচতে পারি, এই জাহাজে যত মালামাল আছে সব মালামাল আল্লাহ আমি নিয়া এই রাজ্যের সামনে যে রাজ্য বাঁধবে, সামনে যে দ্বীপ বাঁধবে, এই দ্বীপের মানুষগুলোকে আমরা দান করে দিব। জোরে বলেন মারহাবা। এই নিয়তটা করেছিল। আমি বাতাস যাইতেছিলাম ওই জাহাজের উপর দিয়া, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমি বাতাস যখন এই সাগরের মধ্যে যাইতেছিলাম, ওই বনিবের কান্না, ওই মাঝির কান্না আমি সহ্য করতে পারি নাই, আমি সহ্য করতে পারি না। আল্লাহর রাস্তায় যখন ডাক দিছে, আল্লাহ বলে যখন ডাক দিছে, তখন আমি আল্লাহর রাস্তায় যখন সাহায্য চেয়েছে, চিন্তা করলাম বাতাস আমিও তো আল্লাহর সাহায্য চাইতেছে আল্লাহ। এখন আমি আশেপাশে দেখি ওই সাগরের পাশ দিয়া ওই মেয়েটা আটা নিয়ে যাইতেছে, ওই আটাগুলো উড়াইয়া নিয়া ওই যে তক্তাটা ফাটল ধরেছিল, ফাটা শুরু করেছিল, পানি উঠতেছিল, ওখানে নিয়ে ছিদ্রা বন্ধ করে দিছি। আর ওই বনিবেরা সবাই বেঁচে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বর তাকা আছে, দাউদ আলাইহিস সালাম তাকা আছে। দাউদ আলাইহিস সালাম বলে ঠিক আছে, মালামাল গুলো সবাইরে দান করে দাও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বা জান এটা আপনি বিচার করতেছেন, কারণ যেহেতু ওই কোন ব্যক্তি পাবে না আটার মালিক, এই আটার মালিক, এই সম্পদের মালিক, এই জাহাজের মধ্যে যত মালামাল আছে এর মালিক এলাকার কেউ না, এর মালিক হবে এই বুড়ি মা। যেহেতু ওনার আটা নিয়ে নৌকা বন্ধ করেছে, জাহাজের ছিদ্র বন্ধ করেছে, সুতরাং এই জাহাজের মধ্যে যত মালামাল আছে সেই সূত্রে মালামালের মালিক আমার হয়ে যাবে এই মা জননী। পয়গম্বর সুলাইমান যখন এই ওয়াজ করলেন, দাউদ আলাইহিস সালাম বলে, বৎস তুমি যে ওয়াজ করেছো, তুমি যে রায় দিছো এই রায় ঠিক আছে, বৎস তুমি মালামাল গুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, মা আর দেরি করো না, ওই 2 বস্তাটা শুধু তোমার নয়, ওটা আমার বাবা দিছে। আর তোমার শরীয়ত মোতাবেক বিচারে, এই বিচারের রায় অনুযায়ী এই দুনিয়ার মধ্যে এই যে জাহাজের মধ্যে যত মালামাল আছে, এই মালামাল গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রাখছে। কারণ তুমি সাহায্য চাইছো আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা চেয়েছো, আল্লাহর রাস্তায় কাজ চেয়েছো। বুড়িমা তুমি ইমান নষ্ট করো না। পরে যায় পানি পান করতে, ওর তো মরণ ডাকছে রে। ও কি কেমন পাগলের পাগল, পানি খাওয়ার জন্য সাগরে যাইতেছে। এইবার যখন সাগরের কূলে যে দাঁড়াইলেন, হঠাৎ ভিতর থেকে, নদীর ভিতর থেকে একটা ব্যাঙ উঠে আসলেন। ব্যাঙটা আসিয়া হা করলেন, ব্যাঙের গালের মধ্যে পিপিলিকাটা চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা পানির নিচেই থেকে উঠলো। যখন হা করলেন, আবার ওই ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে চলে আসলেন। এবার পয়গম্বর সুলাইমান ডাক দেয়, পিপিলিকারে দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, বলে, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আপনি আমাকে ডাকছেন, কি বলবেন বলেন। কয়, ও পয়গম্বর ডাকতে বলে, ও পিপিলিকা একটু আগে দেখলাম তুমি গুটি গুটি পায় তোমার মুখের মধ্যে একটা হার নিয়া, একটা খাবার নিয়া, শস্য নিয়া তুমি নদীর ধার দিয়ে যাইতেছিলে, আবার সে আদারটা নিয়া, খাবারটা নিয়া তুমি ব্যাঙের মুখের মধ্যে চলে গেলে। এইবার ব্যাঙটা তোমাকে কি করলো? ব্যাঙটা পানির ভিতরে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল। এবার তোমার এক সারা পর তুমি আবার রওনা দিলে, কারণটা কি বলো? পিপিলিকা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর,
আপনি কি ভুলে গেলে চলবে না? तमाम পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব কিছুর রিজিক দাতা আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই সাগরের মধ্যে পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে আছে। এ হারামখোর, ভালো করে শোন বাবা, তোরা যারা হারাম খাস, আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, যারা সুদ খাস, যারা ঘুষ খাস, এখনো যদি মানুষ না হোস, তোদেরকে আমি জীবনও বুঝাইতে পারবো না। ডাকতে বলে ও পয়গম্বর সুলাইমান, ওই সাগরের নিচে পাথরের নিচে একটা প্রাণী, সেই প্রাণীটা বাইর হতে পারে না। আমার রব্বে কারিম আমারে দিয়া খাবার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমার আল্লাহ হুকুম দিছে আমি সারা দিন ভরে আমি পিপিলিকা সারা দিন ভরে আহার খুঁজে খুঁজে নিয়ে যায়। আমি পানির নিচেই যাইতে পারি না। ওই পানির নিচে ব্যাঙ থাকে, ব্যাঙের সাহায্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তালিম করি। ওই পিপিলিকা হইয়া ওই প্রাণীটাকে আমি খাবার খাওয়াই। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আমার বোঝা উচিত ওই সাগরের মধ্যে যে পাথরের মধ্যে যে প্রাণীটা আছে, এটাকেও যদি আল্লাহ অন্য প্রাণী দিয়ে খাওয়ায়, এই ঘুষখোরের বংশ জীবনেও ভালো হবে না, সুদখোরের বংশরা জীবনেও ভালো হবে না। এই হারাম করেরা চিন্তা করে এটা না খাইলে আর বাঁচা যাবে না। আমি অনুরোধ করি রে বাজার, কিয়ামতের ময়দানে হারাম করে এই সুদখোরের এমন অবস্থা হবে, একটা আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। এই আগুনের নদীর মধ্যে ও মুসলমান, এই আগুনের গুল্লা তারা মানুষের সামনে ধরে ধরে খাবে, শিক্ষার মারবে, আগুনের নদীর মধ্যে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে। আবার তারা বাঁচার জন্য পাগল হইয়া তারে তারে দৌড়াইবে। ওই আগুনের নদীর ভিতরে আবার তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, আগুনের গুল্লাগুলো ধরে ধরে খাবে। ওদিন সব মানুষগুলোর সামনে ওই মানুষগুলোর আগুনের নদীর মধ্যে ফেলবে, রক্তের নদীর মধ্যে ফেলবে। ওই রক্তের নদীর মধ্যে পইরা আগুনের গুল্লাগুলো ধরে ধরে তারা খাবে। ও মুসলমান, তুই কষ্ট দেয়া হবে। আজকে তোরা যেমন ঘুষ খাস, সুদ খাস, এই সুদখোর আর ঘুষখোরদের জন্য ওই কঠিন মুসিবতের দিনে এরও হারাম করে রাসূল আমার আল্লাহ রাব্বুল আলামিন তোদের এমন খাওয়ান খাবে, আগুনের গুল্লাগুলো পাথরের মধ্যে, আগুনের পাথরগুলো তোদেরকে গিলায়া গিলায় খাওয়াইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। আরো জোরে বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে সে কাঁদিবে পাগলের বেশে, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবে রে পাখি ছাড়িয়া। বড়র পাতা গরম জালে শুভায়া মশারির তলে, গোসল করাইবে তোমায়
আসিয়া, ওরে গোসল করাইবে তোমায় আসিয়া, আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, ওরে একদিন তো যাইবের পাখি ছাড়িয়া। আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना, आरो जोरे बोलन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला सैयदना। ए दुनियार मुसलमान এখনো যারা সুদের মধ্যে জড়িত আছে, ঘুষের মধ্যে জড়িত আছে গো, শুনে না, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি রাখবো না। আজকে কত বাড়ির মালিক হইলাম, সম্পদের মালিক হইলাম, আরে আমির গোলামিন কয়েক বিঘে জমির মালিক হইলাম, আপনি কয়েক বিঘে জমিনের মালিক হইলেন, বাড়ি করলেন, সুন্দর বাড়ি করছেন, সুন্দর গাড়ি করছেন। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা রোজগার করিয়া বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে পড়ে তামা বানায়া দিব। এত কষ্টের টাকা রোজগার করিয়া ওরে কত ঘুষখোর, কত সুদখোর সম্পদ করে থুয়ে গেল। আজকে ছেলেরা তাস খেলে, ছেলেরা নামাজ পড়ে না, ছেলে জুয়ার মঞ্চে, তাসের মঞ্চে, খাইয়াবার মঞ্চে, ছেলে মেয়েদের জন্য সুখে থাকবে, সুন্দর বাড়ি করলা, ছেলে মেয়ে সুখে থাকবে, জমি জমা করলা, বুড়া বয়সে ব্যবসা করলা, ছেলেরে হাতি দিলা যে ছেলে মেয়ে সুখে থাকবে। কিন্তু একবার কি চিন্তা করেছো আদরের ছেলে মসজিদে যায় না, আদরের ছেলে তোমার মরার পরে একটু দোয়াও করে না, ওই আদরের ছেলে মরার পরে বাবার কবরটা পর্যন্ত ছেড়ে দেয়। ও যুবক, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত পানি আছে রে, এই পানিগুলো আমি আল্লাহ সব পড়ে আসায় বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন যেদিন আমি থাকবো, আমি থাকবো রসুলের ভালোবাসা নিয়ে। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পারে গোল্লা। আহারে রাত জাগি আলোচনা করি, রাত বেরাত কষ্ট। ছেলে সন্তান আল্লাহ মারে দিছে, একটা মেয়ে আছে। আরে যদি আমার মরণের পরে আমার কবরের পাশে না দাঁড়ায়, যদি আমার জন্য দোয়া না করে, যদি আমার জন্য বাবার জন্য, ও যুবক, যদি আমার জন্য হাত না উঠায়, এই সম্পদ আমার করে লাভ কি? এই দুনিয়া করে আমার লাভ কি? আজকে তাদের সুখের জন্য জীবনটারে কুরবানি করলাম, তাদের সুখের জন্য কত রাত জাগলাম, তাদের সুখে রাখবো বলে জীবনটারে মাটি করলাম। আজকে সে আদরের সন্তান খানা খায়, মুসলমান গাজার প্যান্ডেলে যে বসে, আদরের সন্তান ইয়াবা নিয়ে বসে, আদরের সন্তান জুয়ায় যে বসে, আদরের সন্তান পতিতালায় যায়, আদরের সন্তান বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করে,
আরে আমি পাগলের মতো সারা জীবন কাটলাম আর কবরের জগতে জাহান্নাম করে নিলাম। ও যুবক, এই ভুল করিয়া সারা জীবন না করলাম খোদার বন্দেগী, এই জীবনটারে নষ্ট করলাম। 80 বছর 50 বছরের হায়াত পাইয়া শুধু সংসার সংসার করে কাটা দিলাম। একদিনও আমার রব্বে কারিমের গোলামি ঠিক মতো করতে পারলাম না। ওরে আমার কবরে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, সেদিন আমি রুহুল আমিন সিদ্দিকীর কবরে রেখে দিবে। আমার সাথে 1 বিঘে জমি দেবে না, আমার সনে 1 কানিট দিবে না, মুসলমান 10টা টাকা দিবে না, একটা সুন্দর কাপড় দিব না, 3.5 হাত একটা গর্ত, এই মাত্র আমার ঠিকানা, আমার আমলখানা দুনিয়ার মধ্যে। এই মেয়ানতটা দুনিয়ার পিছে না দিয়া যদি আমি আল্লাহরে দিতাম, এই মেয়ানতটা যদি আমি দুনিয়ার ছেলে মেয়েদের জন্য না করিয়া আমার রব্বে কারিমের জন্য রাত কাটাইতাম, আমি যদি আমার প্রভুর জন্য রাত জাগতাম, এই দুনিয়াতে কষ্ট করিয়া যদি যাইতাম, আমার রব্বে কারিম আমার জন্য ওই জান্নাতের মাকাম সুন্দর জান্নাতখানা দান করত। আজকে কেন আমরা দুনিয়ার পিছে পড়ে গেলাম? এই দুনিয়া দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। আরে বাজার আমরা আজকে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আজকে সুদের মধ্যে মনে করলাম 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে পারো নাই, মনে করছে এইভাবে দিন যাবে না। রে বাজান না, এইভাবে দিন যাবে না, এইভাবে সময় যাবে না। এই যে এখন এইদের একটু লোডশেডিং হয়, তাই তো গরমের যন্ত্রণা সহ্য করতে পারি না। যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই, আমার বাবা জান আমার আপনাদেরকে বলে যায়, এখন যদি মারা যায় আমার কবরে এসি দেবে না, আমার কবরে ফ্যান থাকবে না, আমার কবরে কোনো লাইট থাকবে না। ওই অন্ধকার কবরটা আমার সুখময় যদি করতে হয়, অবশ্যই আমার খোদার গোলামি করে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এরে মুসলমান, এই সুদখোর হাবিব নাম হলো কি? হাবিব। উনি আর সুদে কারবার করে, চক্রবৃদ্ধি সুদের কারবার করে, বাড়ি বাড়ি টাকা তোলে, মানুষের দ্বারে দ্বারে যাইয়া। চক্রবৃদ্ধি সুদখোর। এই সুদখোর একদিন গেলেন বাড়িতে মুসলমান, কিছু টাকা পায়, 1 বার 2 বার 3 বার গেলেন, যা যখন টাকা পাইলেন না, এবার যায় বললেন, তুমি যদি টাকা না দাও, সুদের টাকা না দাও, আজকে বাড়ি থেকে সরব না। এবার বসে রইলেন। হঠাৎ রান্নাঘরের দিকে নজর গেল, যা দেখে রান্নাঘরের মধ্যে কিছু আকিকার গোশত, পাশের বাড়ি আকিকা হয়েছিল, সেখান থেকে কিছুটা গোশত দিয়েছে, ঢাকা আছে। ভিতর বাড়ি যাইয়া যখন পাতিল টুসো করলেন, যা দেখে কিছু টুকরা গোশত পাতিলের মধ্যে আছে। এবার গোশতটা পাইয়া সুদখোর হাবিব তোরা গণ্ডিত হয়ে গেলেন। ডাকতে বলে, টাকা দিতে পারো না, গোশত আনিয়া রান্না করে রেখে দিছো। মহিলা ডাকতে বলো, ও ভাই, ওই গোশতগুলো আমরা কিনি নাই, পাশের বাড়ি বড় লোকের আকিকা হয়েছে, আমাদেরকে একটু গোশত দিছে, মরিচ নাই, লবণ নাই, ঝাল নাই, তেল নাই, রান্না করতে পারি নাই, এই জন্য রয়েছে, রান্না করে আজকে আমরা খাইতে পারি নাই। আমার ঘরের মধ্যে আমার সন্তানেরা না খেয়ে আছে, আমার সন্তানেরা বড় অনাহারে আছে, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে রে। হাবিব কি করলেন? গোশত 2টা ছিনিয়ে নিয়ে গেলেন ভিতর থেকে উঠা, এই পাতিল থেকে গোশত নিয়ে চলে আসলেন। আসিয়া বাড়ি এসে বিবিরে ডাকতে কয়, বিবি দেরি করো না, ভালো করে রান্না করো, গোশতটারে ভালো করে বুনে দাও, বুনা গোশত খাবো। উনি গোসল করতে গেলেন, গোসল করতে আসিয়া রান্না করে বিবি সুন্দর করে রান্না করিয়া পাতিলের মধ্যে রেখে দিছে। যখন দুজন বইয়া একসাথে খাবে, স্বামী স্ত্রী দুজন মিলা খাবে, যখন পাতিলটা গুছিয়েছে, গুছানোর সঙ্গে সঙ্গে দেখে রে পাতিলের ভিতরে গোশত নাই, পুরো পাতিলের গোশত রক্ত হয়ে গেছে। আমি একটা চিৎকার মেরে ডাকতে বলে, বিবি
আরে জোর করে গোশত ছিনে আনার কারণে সেই গোশত যদি রক্ত বানাইতে পারে, সেই গোশত যদি আমার আল্লাহ রক্ত বানায় দিতে পারে, ওরে বিবি আমি সারা জীবন সুদ খাইলাম, আমার আল্লাহ আমার সাথে কি রূপ ব্যবহার করবে? আমি যদি জোর করে কত সুদ খাইলাম, আমার আল্লাহ যদি আমারে ধরে, যদি দুনিয়ার গোশতগুলো যদি রক্ত বানাইতে পারে, বিবি রে আমারে কি করবো আমার আল্লাহ? আমি কি করবো রে বিবি? বিবিও কান্দে, স্বামীও কান্দে, দুজন কান্দার বলে আল্লাহ দুনিয়াতে আর জীবনে সুদ খাইতাম না, যার কাছে যা পাবো মাফ করে দিলাম, আর আমার যা ছিল সবাইরে ফেরত দিয়ে দিলাম। উনি কি করলেন? সুদের যত টাকাগুলো আনছে সব ফেরত দিয়ে দিলেন, এমনকি যে মুনাফা বাদে যে মুসলমান আসল টাকা ছিল এটাও মাফ করে দিলেন। বলে আমরা আপনার কাছে মাফ চাই, আমারে মাফ করে দিবেন। উনি এমন তওবা করলেন, খাস তওবা করলেন, আল্লাহর সন্তুষ্টিতে সব কিছু ছেড়ে দিয়া সুদখোর হাবিব আল্লাহর ডাকে আর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে আল্লাহ জীবনে আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আজ থেকে আমি একটা রোজা ছাড়ব না, আজ থেকে একটা মিথ্যা কথা বলবো না, আজ থেকে কোনো ঠকবাজি করব না, আজ থেকে সুদের নাম মুখে আনব না, আল্লাহ ঘুষের নাম আনব না। উনি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। উনি বাড়ি বাড়ি যে মাফ চাইলেন, যাদের সঙ্গে সুদের কারবার করতেন তাদের হাতে ধরে পায়ে ধরে ডাকতে বলে ভাই আমি আপনাদের সঙ্গে অন্যায় করেছি, আমারে যদি মাফ না করেন আমার আল্লাহ আমারে মাফ করবো না। পায়ে ধরে মাফ চায়, বলে আমারে মাফ করে দেন, জীবনে আপনাদের এই কষ্ট দিছি আমারে মাফ করে দেন। আপনাদের উপকার করতে যাইয়া আমি নিজেরে আমি বড় লোক বানায় ফেলেছিলাম, আমি দুনিয়ার লোভে পড়ে গেছিলাম, দুনিয়ার সম্পদের লোভে পড়ে গেছিলাম, আমার আজকে আপনাদের কাছে মাফ চাই। এই হাবিব যখন অনুশোচনা করিয়া রব্বে কারিমের কাছে মাফ চাইলেন, আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। আমল করতে করতে এই দুনিয়ার মধ্যে সুদখোর হাবিবকে আমার আল্লাহ আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আয় ফিরে আয় বাবার, এমনও মানুষ আছে গাঁজা খাইছেন, মদ খাইছেন, এখন মসজিদ ছাড়েন না, আল্লাহরে ছাড়েন না, আমার আল্লাহ বড় খুশি হয়। কে কি বলল কিচ্ছু যায় আসে না রে বাবা। আপনি যখনই অনুভব করেছেন আমার কবরে যাওয়া লাগবে, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমার কবরে যা লাগবে আমি আর ঘুষ খাবো না, আমার কবরে যা লাগবে আমি আর জিনা ব্যভিচার করবো না, আমার কবরে যা লাগবে আমি আর গাঁজায় টান দিব না, আমার কবরে যা লাগবে আমি আর মদ খাবো না, আমার কবরে যা লাগবে বিড়ি সিগারেট খাবো না। একবার যদি আপনি খাস তওবা করে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ এত খুশি। আল্লাহ ফেরেশতাদের ডাক দেখো, ফেরেশতা দেখো রে ওই অমুক জায়গা গ্রামে অমুক পাগল, এই পাগলরা মনের অজান্তে নফসের খায়াসে পড়িয়া অন্যায় করেছিল, আজকে নফসের আম্মারা কন্ট্রোল করিয়া এই বান্দা আমি আল্লাহর গোলাম হয়ে গেছে, ওই নামটা লিখে দাও, আরশের গায়ে লিখে দাও, নিষ্পাপ বলে লিখে দাও, জান্নাতি বলে লিখে দাও, জান্নাতি বলে লিখে দাও। এই জন্য আমি অনুরোধ করব যুবক, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, এখনো সময় আছে, এখনো সময় আছে, আয়। আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। মুসলমান কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ও মুসলমান শুনে নাও, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এর পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এখন সুস্থ আছেন, সকালে কবরে যাবেন। ও যুবক এখন সুস্থ আছেন, ফজরের আগে অসুস্থ। আজকে মুসলমান এখন সুস্থ আছেন, আগামী দিন ফজর পর্যন্ত বেঁচে থাকবে কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। সুতরাং আপনাদের কাছে করজোরে একটা দাবি করব, যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবার কাছে আমার একটা দাবি, আয় ফিরে আয়, আয় আর অন্যায় করিস না, আর নামাজ ছাড়িস না,
আর জুলুম করিস না, আর ভুল পথে চলিস না। আজ থেকে আমরা দিনের পথে যাই। এই সোনা ফকিরের মতো একজন ফকির মানুষ এই যে মসজিদ খানা করে গেছে, নামটা ছিল সোনা ফকির। এই ব্যক্তির ফকির ছিল, তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। সারা জীবন ভিক্ষা করে খাইছে। ও মুসলমান শুনে নাও, এই মসজিদটা করে যাওয়ার পিছনে একটাই কারণ ছিল, আমি সোনা ফকির দুনিয়ার জিন্দেগিতে ছায়া ছায়া খাইলাম, কিন্তু আল্লাহর দরবারে তো চাইলে কাজ হবে না। ওই কবরে আমার যেতে হবে, কবরে আমার হিসাব দিতে হবে। সোনা ফকির মরণের আগে তার বাড়িটা দিয়ে গেলেন মসজিদ বানানোর জন্য। এরপরেও যদি ঝুরি পাড়ার মানুষ না বোঝে, একজন ফকির মানুষ ভিক্ষা করে খাইতো, জীবন দশায় জমিটা বিক্রি করে না। যদি উনি জমি বিক্রি করতো, আরো 10 বছর বয়া বয়া খাইতে পারতো। পারতো কি পারতো না? এই কথা বলেন না কেন? পারতো না। কিন্তু সোনা ফকির জমিটা বেচে নাই। তার ভিতরে একটা মাত্র চিন্তা ছিল, আমার আল্লাহ, আজকে আমার যৌবন আছে, গায়ে বল আছে, মানুষের কাছে চাইলে দেয়, কিন্তু একদিন কবরে যেদিন চলে যাব, কেউ আমার দিব না। আমি এমন কাজ করে যাব যেটা আমার কবরটা আসান হয়, কবরে শান্তি পায়। সৎকায় জারিয়া করে গেলেন। এই পাগলটারে দেখেও যদি আপনাদের জ্ঞান না হয়, তারপরও যদি ও মুসলমান, এই মুসলমান এই বড়ই গ্রামের মানুষ সুদের মধ্যে জড়িত হয়, ঘুষের মধ্যে জড়িত হয়, ওর দৃষ্টান্ত প্রমাণ করে গেলেন সোনা ফকির। এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কত না সে চিনতে খাইলাম। ওরে আমি সোনা ফকির বিদায় নিলাম। লম্বা চওড়া লোকটা ছিল, আমার মনে পড়ে মাঝে মাঝে গল্প করতাম। যখন আমি রাসেলগের বাসায় আসতাম, মাঝে মাঝেই গল্প করতাম, দাঁড়ায় দাঁড়ায় গল্প করতাম। এত মজার মজার কথা বলতো। ওরে মুসলমান, আমি ওনার সঙ্গে গল্প করা পর, এই দান করার পর একটা কথা ওনার জিগাইছিলাম। একদিন আমি বললাম, দাদু ভাই, এই জমিটা আপনি বিক্রি করলে তো ভালো টাকা পান। উনি আমারে বলেছিল, উত্তরটা দিয়েছিল রাসেলের বাবা। তখন রাসেলের বাবা এবং আমি দুজনই বসে আছিলাম বারান্দায়। আমার ওনার একটা কথা বলতেছিল, সেই কথাটা হলো, আমি এমন একটা কাজ করব, আমার এই জায়গা সারা জীবন এলাকার মানুষ নামাজ পড়ব, অশিক্ষিত মানুষ তো, আর আমি সব পাবো। আমি করলাম, দাদা আপনি ঠিকই তো করেছেন। কারণ তার মনের ভিতরে ছিল, চিন্তা ছিল, যদিও অশিক্ষিত সাধারণ মানুষ, তার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়, তার অন্তরের ভিতরে ছিল রাসূলের প্রেম, তার অন্তরের ভিতরে ছিল মদিনা আলার প্রেমে জাগ্রত। আর এই মানুষগুলো আজকে পরের জমি কেমনে দখল করে নেয়, আজকে পরের জমি ভুয়া দলিল বানায় বানাইলে এখানে। আজকে পরের জমি এমন বড়ই গ্রামে লোক আছে রে, যারা জাল দলিল করে নিজের দলিল বানায় নিছে। আমার গ্রাম আছে, আপনার গ্রাম আছে, বাংলাদেশের অনেক অঞ্চলে আছে, ভুয়া দলিল বানাইয়া এটা ভোগ করে খায়। কিন্তু কবরে তো ভুয়া দলিল চলবে না। ওই কবরে সামিয়ানা গোছানোর দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার, তোমার যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার, সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার, সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। এরে মুসলমান, অল্প বয়সে কিছু যুবক মারা গেল এই পুরো বড়ই গ্রামে। ও যুবক, বড়র গ্রামে কয়েকটা যুবক, আব্দুল হামিদ একদম তর তাজা যুবক, ওই দোকানদার, ও মুসলমান, ওনার নামটা যেন কি ছিল, সুমন দোকানদার, এখনো বিয়ে করে নাই, মানুষের সামনে মিষ্টি হাসি দিত। আমার ছাত্রদের জন্য যখন আমি বাজা পোড়া নিতে আসতাম, 2টা 4টা বেশি দিত, আর বলতো ভাই দোয়া চাই, দোয়া চাই।
আমি বলতাম তুই অত দিস কেন? কয় ছাত্র কয়জন, যদি হতো 20 টাকায় আরো 5টা বেশি দিত, 2টা বেশি দিত। আমার বলতো আপনি খালি একা সব নেবেন, আমারও কিছু শরীক করেন। উনি বিয়ে করেন, উনিও চলে গেছে। আজকে আব্দুল হামিদ আমার দরবারে যাইতো, উনিও চলে গেছে। বড়ই মনিরুল ভাই কাঁচামালের ব্যবসা করত, একটা ছেলেকে রেখে চলে গেছে। অনেকগুলোর নামগুলো মনে পড়ে যায়। মাসুদ, এই যে খালপাড়ের মাসুদ, আমি কইতে গেলে অনেক কষ্ট হয়। এই মাসুদ একদিন আমি সিনেদা মাহফিল করে দাঁড়ায় আছি স্ট্যান্ডে, রাত তখন 2টা বাজে। আমি একা একা ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, পিছন থেকে জড়ায় ধরছে, জড়ায় ধরিয়া আমার কই ভাই কই যাবি? ও তো মোটা তাজা, আমি তো অনেক আগে দেখছি, আমি চিনি নাই। আমি কইছি আপনি কে? আমি বলছি মনে হয় কাম সারছে নতুন স্ট্যান্ডে জিনে দাম। বলছি আল্লাহ আমার পকেটে টাকা পয়সা আছে নেই, জোড়া দিচ্ছে। কই যাবি? আমি কই বাড়ি যাবো। সিনার ভান করতে। আমি কই ভাই কে আপনি? কই তুই আমার চিনিস না? আমি মাসুদ। আমি মাসুদ। আমার সেই ট্রাকের বালুর ট্রাকে উঠায় আনছে, মারি মাগুরায় নামাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এই মানুষগুলো অজারে ঝরে গেছে। মাসুদ চলে গেল। এই রকম অসংখ্য যুবক, আমাদের জুরিপাড়ার বাবু মিয়া, আহারে আমার দরবারে মাহফিল করতো বাবু, উনিও চলে গেছে। আমি নাম শুনেছি, দেখতে পারি নাই। এইরকম অসংখ্য যুবক যারা ছেড়ে চলে গেছে। আমাদের রইস ভাই, ওই দোকানদারি করতো, রইস, লতিফ ভাই রইস নাম, ও চলে গেছে। এইরকম অসংখ্য যুবক যারা একদম তাদের অল্প বয়স, কেউ ভাবতে পারেন এরা চলে যাবে, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। এইরকম আপনিও চলে যাবেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবেন না, ঠেকানো সম্ভব নয়। হয় আজ, না হয় কাল, না হয় পশু নাই তসু, যেতেই হবে। পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারে নাই। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল তারাও ঠেকতে পারে নাই। আপনি থাকবেন, আপনি আমি কেউ থাকতে পারবো না। এই জন্য কিছু বড়ই গ্রামে কিছু রত্ন ঝরে গেছে একদম বাচ্চা বয়সে। আমি অনেকগুলোর নাম জানি, অনেকের জানি না, কারণ আমি এগুলোর নিজের কন্ট্রোল করতে পারি না। এই মানুষগুলো তো এখনো যাওয়ার সময় হয় নাই। ভাবতে গেলে রাখছে কোথায়? এই জায়গা, যে জায়গা রাখছে একটা মানুষ আসে না। এই জায়গা দিনে দুপুরে ভয় করে গেলে কেউ যায় না, সালাম দিতেও যায় না। এই হলো আমাদের ঠিকানা। এই মানুষগুলো যদি না বোঝে, এদের আপনি কেমনে বুঝাইবেন? এরপরেও যদি না বোঝার ভান করে, আপনি কেমনে বুঝাইবেন? অনুরোধ করব দাদু ভাই যারা আইছেন, রাত 12টা পার হয়ে গেছে, আমি আর আলোচনা আগাবো না। অনুরোধ একটাই যে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। চিরতরে বিদায় নিতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সুতরাং বুড়ো বেঁচে আছে, যুবক চলে যাবে, যুবক মরে যাবে, বৃদ্ধ বেঁচে থাকবে। সুতরাং আমরা সবাই সেই মরণ দেশের যাত্রী। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন।